ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব লসাগু ও গসাগুর অঙ্ক নিয়ে। লসাগু আর গসাগুর অঙ্ক প্রতিটি পরীক্ষায় একটি অঙ্ক অবশ্যই থাকে। তোমরা ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখবে, তাহলে অবশ্যই তোমরা উপকার পাবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। কি আছে বন্ধুরা? বলছে দুটি সংখ্যার গুণফল 588 এবং গসাগু 7 হলে সম্ভাব্য সংখ্যা জোড় নির্ণয় করো। তাহলে যে বন্ধুরা গসাগু দিয়ে দিয়েছে আর গুণফল দিয়ে দিয়েছে, তাহলে আমাদের সম্ভাব্য দুটো সংখ্যা যা আনুমানিক সংখ্যা সেটা আমাদের নির্ণয় করতে হবে, দুই জোড়া সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে বন্ধুরা আমাদের এখানে খেয়াল করো, বলেছে সংখ্যা দুটির গসাগু কত বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে 7। তাহলে যে সংখ্যা দুটো হয় সে সংখ্যা দুটোর অবশ্যই যে গসাগু হয় তার গুণিতক সংখ্যা হয়। তাহলে আমরা ধরে নিতে পারি, কি ধরে নিতে পারি, ধরি সংখ্যা দুটি কি হবে, একটা হবে 7x আর একটা হলো 7y। আমরা দুটো সংখ্যা ধরে নিলাম 7x আর 7y। তাহলে এই যে দুটি সংখ্যা পেলাম আমরা, এই সংখ্যা দুটির গুণফল কত হবে, কি হবে 7x ইন্টু 7y সমান সমান কি কি লিখতে পারি, এই দুটো সংখ্যা তো গুণফল। আবার আমাদের সংখ্যা দুটির গুণফল কত দিয়ে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল দিয়ে দিয়েছে 588। তাহলে আমরা এটা সমান সমান 588 লিখতে পারি, তাই না? 588 লিখতে পারি। এবার যদি আমরা 7 দিয়ে কাটাকাটি করি তাহলে কি পাবো, 7 দিয়ে কাটলে 7 7 49, 7 8 56, 2 4 7 28। ঠিক আছে, তাহলে আরও একটা 7 দিয়ে যদি আমরা কাটি, 7 একে 7, 2 7 দুগুণে 14, বন্ধুরা 12, বা এক্স ওয়াই সমান সমান আমরা কি পেলাম 12। বন্ধুরা যে গুণিতক সংখ্যা আমরা গসাগুর যে গুণিতক সংখ্যা ধরেছিলাম, সেই গুণিতক সংখ্যা দুটির গুণফল কত বেরিয়েছে না 12। তাহলে আমাদের এই 12কে ভাঙতে হবে, 12কে দুটি মৌলিক সংখ্যার অনুপাতে ভাঙতে হবে। কিভাবে আমরা ভাঙতে পারি 12কে যদি আমরা ভাঙি কিভাবে ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি, 1 গুণ 12 সমান সমান 12 হতে পারে। হ্যাঁ, আবার 2 গুণ 6 সমান সমান 12 হতে পারে। হ্যাঁ, আবার কি হতে পারে, 3 গুণ 4 সমান সমান 12 হতে পারে। বন্ধুরা আমরা যে সংখ্যা জোড় দুটো নেব, সেই সংখ্যা জোড় দুটো অবশ্যই কি হতে হবে না, পরস্পর মৌলিক সংখ্যার জোড় হতে হবে। মৌলিক যৌগিক সংখ্যা হলে হবে না, যেহেতু 2 আর 6 যৌগিক সংখ্যা, সেহেতু এটা আমাদের বাদ যাবে। তাহলে আমরা কি কি নেব, 1 আর 12, আর নেব 3 আর 4 হচ্ছে 12, এই দুটো আমরা নেব। তাহলে কি হবে, তার মানে গুণিতক সংখ্যা কি, এক্স এর মান এখানে কত নেব, 1 আর 12, আর এখানে নেব এক্স এর মান 3, ওয়াই এর মান 4, এখানে 1 আর 12 আর এখানে 3 আর 4। তাহলে এক্স, তাহলে কি হচ্ছে 7x আর কি ছিল 7y, তাই না, 7x 7y, তাই না? যদি এক্স এর মান আমরা এখানে 1 নিই, তার মানে 7 গুণ 1 সমান সমান কত হচ্ছে, একটি হবে হচ্ছে 7, আর যদি 12 নিই, তাহলে কি হবে 7 ইন্টু 12 সমান সমান কত হচ্ছে 7 12 84। আবার যদি এক্স এর মান যদি আমরা কি নিই, এক্স এর মান যদি 3 নিই, তাহলে কি হবে 7 গুণ 3 সমান সমান 3 7 21, আর এর দিকে কি হবে, যদি ওয়াই এর মান যদি 4 নিই, তাহলে কি হবে 7 গুণ 4 সমান সমান 4 7 28। তাহলে বন্ধুরা আমরা সম্ভাব্য সংখ্যা জোড় কি পেলাম, সম্ভাব্য সংখ্যা জোড় একটা পেলাম হলো কি 7 84 হতে পারে, 7,84 হতে পারে, একটা সংখ্যা জোড় হতে পারে এটা। আর একটা সংখ্যা জোড় কি হতে পারে, আর একটা সংখ্যা জোড় হতে পারে 21, হচ্ছে 28, 21,28। ঠিক আছে, এই একটা সংখ্যা জোড় হতে পারে। আমাদের সম্ভাব্য সংখ্যা জোড় নির্ণয় করতে বলেছিল, তাহলে আমাদের নির্ণয় সম্ভাব্য সংখ্যা জোড় এটা হলো। বন্ধুরা এই অঙ্কটি পরীক্ষার জন্য তোমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট, তোমরা দেখবে। ঠিক আছে, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি বলছে, বলছে 3টি পাত্রে যথাক্রমে 3-এর 10 কেজি, 6-এর 5 কেজি এবং 9-এর 20 কেজি দ্রব্য আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। বন্ধুরা একদম ট্রিকের সাথে তোমরা বুঝবে, একদম ট্রিকের সঙ্গে
কখন আমাদের অঙ্কে গসাগু করতে হবে আর কখন আমাদের অঙ্কেতে লসাগু করতে হবে। অঙ্কের ভেতরেই আমাদের ট্রিক্স লুকিয়ে থাকে। একটি কথা, সর্বাধিক কত বন্ধুরা, সর্বাধিক কত, এই ধরনের কথা থাকলেই আমরা অঙ্কে গসাগু করে দেব। আর যদি বলে সর্বনিম্ন কত, তাহলে আমরা অঙ্কে লসাগু করে দেব। করলে পরেই অঙ্কে খুব সহজেই উত্তর চলে আসবে, খুব কম সহজে মনে রাখার জন্য। এটা সর্বাধিক কত বলেছে, তার মানে আমরা কি করে দেবো, অঙ্কটিকে একদম গসাগু করে দেবো। গসাগু করার সঙ্গে সঙ্গে আমরা পূর্ণ সংখ্যক কত ওজনের বাটখারা লাগবে সেটি কত ওজনের বাটখারা লাগবে সেটা আমরা পেয়ে যাব, যার সাহায্যে পূর্ণ সংখ্যক বা দ্রব্যের ওজন মাপা যাবে। তাহলে কি করব, আমাদের তিনটি সংখ্যা কি কি আছে, কি কি আছে, 3-এর 10, 3-এর 10 আছে, আর হচ্ছে আছে কত 6-এর 5, আর কি আছে, আর আছে 9-এর 20, আর আছে 9-এর 20। এই যে তিনটি সংখ্যা, এর গসাগু আমাদের করতে হবে। বন্ধুরা, ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে আমরা কি করি, আমরা করি লবগুলোর গসাগু। লব মানে উপরের সংখ্যাগুলির গসাগু করব, আর কি করব, নিচের সংখ্যাগুলোর লসাগু করব। উপরের সংখ্যা কি কি আছে, 3, 6 এবং 9। 3, 6 এবং 9 আমরা সহজে গসাগু ভাগ পদ্ধতির সাহায্যে করে নিতে পারি, কিংবা আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি 3ই কিন্তু গসাগু হবে। তবু তোমরা করে নেবে। 3 দিয়ে করলে পরে হচ্ছে 6, 3 দুগুণে 6 পেয়ে গেলাম আমরা 3। আবার সেই 3কে আমরা কি করব, 9 দিয়ে যদি করি তাহলে 3 তিরিক্ষে 9। বন্ধুরা, আমরা কি হচ্ছে উপরে হচ্ছে 3, 6 ও 9 এর গসাগু কি পাচ্ছি, 3, 6 এবং 9 এর গসাগু। আর নিচে কি করব, 10, 5 আর 20, 10, 5 আর 20 এর লসাগু করব, তাই না? তাহলে 3, 6 আর 9 এর গসাগু আমরা কত পেয়েছি, 3, 6 আর 9 এর গসাগু পেয়েছি 3। বন্ধুরা, এবার কি করতে হবে, 10, 5 আর 20 কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে, তাই না? তাহলে লসাগুটা আমরা করে নেব, 10, 5 আর 20 লসাগু আমরা করে নেব। 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 5 একে 5, 5 চারে 20, 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে বন্ধুরা, 5 দুগুণে 10, 10 দুগুণে কি হচ্ছে 20 পেয়ে যাচ্ছি আমরা। লসাগু আমরা পেলাম কত, 20। 10, 5 আর 20 লসাগু কত পেলাম আমরা, 20। তাহলে বন্ধুরা, এই যে ওজন, এটা কিসে বেরিয়েছে ওজন, কারণ আমাদের এই ভগ্নাংশগুলো কিসে ছিল, কেজিতে ছিল। এই ভগ্নাংশগুলো আমাদের কিসে ছিল, কেজিতে। তার মানে আমাদের কত ওজনের বাটখারা লাগবে, 3/20 কেজির বাটখারা লাগবে। একে যদি আমরা গ্রামে প্রকাশ করে নিই তাহলে কি হবে, 3/20 ইন্টু গ্রামকে, কেজিকে গ্রামে আনতে গেলে কি কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা যদি কেটে দিই, 2 দিয়ে কাটলে 50। বন্ধুরা, তাহলে কি হচ্ছে, 3 50-এ 150, কি হবে, 150 গ্রাম। বন্ধুরা, এই যে তিনটি ওজন দেওয়া আছে, এই তিনটি ওজনকে পূর্ণ সংখ্যক বার মাপতে গেলে 150 গ্রামের আমাদের একটি বাটখারা লাগবে। একদম সহজ অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক পরীক্ষায় আসার জন্য। ঠিক আছে বন্ধুরা, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে, পরের অঙ্কটি বলছে 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা ও 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর পর বাজে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে। বন্ধুরা, ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক, বহুবার পরীক্ষায় এসেছে এবং পরীক্ষায় আসার মতো অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের সবার প্রথমে কি করে নিতে হবে, যে সময়গুলো আমাদের দিয়েছে সেই সময়গুলোকে আমাদের লসাগু করতে হবে। কি কি সময় বলে দিয়েছে আমাদের, প্রথমে বলে দিয়েছে 30 মিনিট। বন্ধুরা, 30 মিনিট বলে দিয়েছে। তারপরে কি বলেছে, 1 ঘন্টা। বন্ধুরা, সমস্ত একই এককে রাখতে হবে, এটা সবার আগে খেয়াল রাখতে হবে, একক সবসময় যাতে এক হয়। এটা যেহেতু 30 মিনিট বলে দিয়েছে, পরেরটা ঘন্টা বলেছে, তার মানে আমাদের ঘন্টাকে মিনিটে করে নিতে হবে, কারণ মিনিট ছোট, মিনিটে করলেই সহজ হবে। 1 ঘন্টা মানে কত হলো, আমাদের 60 মিনিট হলো। তারপর বলেছে বন্ধুরা 1.5 ঘন্টা, 1 পূর্ণ 1-এর 2 ঘন্টা, তার মানে কত হয় বন্ধুরা, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে কত, 1 ঘন্টা 30 মিনিট মানে হলো 90 মিনিট।
তারপরে বন্ধুরা আমাদের বলেছে 1 ঘন্টা 45 মিনিট, তাই 1 ঘন্টা মানে 60 মিনিট যোগ 45 মিনিট মানে হলো 60 আর 45 হলো 105 মিনিট। তাহলে বন্ধুরা আমরা এই যে মিনিট সময়গুলো পেলাম, এই সময়গুলোকে আমরা লসাগু করে দেবো। লসাগুর উত্তর যে যত হবে তত মিনিট পরেই ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। একদম সহজ অঙ্ক এবং ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক। লসাগু করতে গেলে আমরা কত দিয়ে দিতে পারি, এটাকে 5 দিয়ে যদি দিই 5 6 30, 5 12 60, হচ্ছে 5 18 90, 18 90, আর হচ্ছে 5 5 দুগুণে 10, 5 একে 5। তাহলে যদি আবার দিই এটাকে 3 দিয়ে দিলে সবাই যাচ্ছে, 3 দুগুণে 6, 3 4 12, 3 6 18, 3 7 21। বন্ধুরা আবার যাবে কত, 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 7, এটা 7 বসে গেল। তাহলে নির্ণীয় লসাগু আমাদের কত হবে বন্ধুরা, নির্ণীয় লসাগু হবে এদের গুণফল। তার মানে কি হচ্ছে 5 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 60। তাহলে বন্ধুরা এটা কি আসছে, এটা যতই আমরা গুণ করি না কেন, যেটা গুণ করি না কেন সেই গুণফলটা কি হবে, সেই গুণফলটা আসবে মিনিটে আসবে। আমাদের উত্তর আসবে মিনিটে। কিন্তু আমাদের বলছে কত সময় পর, আর বলছে আবার কখন একসঙ্গে বাজবে। তার মানে একটা নির্দিষ্ট সময় আমাদের বার করতে হবে। তাহলে সেটা মিনিটে উত্তর রাখলে হবে না, ঘন্টায় রাখতে হবে। তাহলে মিনিটকে যদি আমাদের ঘন্টায় করতে হয়, তাহলে আমাদের এটাকে যদি আমরা 60 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, গুণ 3 গুণ এটা হচ্ছে কত, 3 গুণ 7 7। যদি আমরা এটাকে 60 দিয়ে ভাগ করে দিই, 60 দিয়ে ভাগ করে দিলে কি হবে, তখন আর এককটা মিনিট থাকবে না, তখন এককটা কি হয়ে যাবে বন্ধুরা, এককটা হয়ে যাবে ঘন্টা। তার মানে এই এত ঘন্টা পর ঘড়িটি আবার একসঙ্গে বাজবে। তাহলে কাটাকুটি যদি আমরা করে দিই, 5 দিয়ে কাটলে 5 12 60, যদি 3 দিয়ে কাটি 3 4 12, যদি 2 দিয়ে কাটি 2 দুগুণে 4, 2 দিয়ে সঙ্গে 2 কেটে গেল। তাহলে বন্ধুরা কত আছে, 3 7 21। তাহলে বন্ধুরা 21 ঘন্টা পর আবার সমস্ত হচ্ছে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে 21 ঘন্টা পর সময় কত হচ্ছে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, 4টি ঘন্টা তারা একসঙ্গে কটায় বেজেছে, দুপুর 12টায় বেজেছে। তারা একসঙ্গে কটার সময় বেজেছে, এই ঘন্টাগুলো দুপুর 12টার সময় বেজেছে একসঙ্গে। এরপর দুপুর 12টার পর থেকে আমাদের 21 ঘন্টা পর বাজবে। তার মানে দুপুর কি লিখব, দুপুর 12টা প্লাস 21 ঘন্টা। দুপুর 12টার পর থেকে যদি 21 ঘন্টা আমাদের যোগ করতে হয়, তাহলে কি সময় পাবো আমরা, দুপুর 12টার পর থেকে আরও যখন 12 ঘন্টা হয়ে যাবে তখন কি হয়ে যাবে, দুপুর 12টার থেকে 12টা মানে রাত 12টা হয়ে যাচ্ছে। রাত 12টা যেই পার হয়ে যাবে তারপরে কি হবে, রাত 12টার পরে পরের দিন হয়ে যাবে, পরের দিন। তার মানে 12টা প্লাস 12 ঘন্টা, 12টা প্লাস 12 ঘন্টা পরের দিন হয়ে গেল। তাহলে 21 থেকে 12 গেলে কত থাকে, তারপরে 9 ঘন্টা, তারপরে আরও 9 ঘন্টা। তাহলে এই 12 আর 9 21। তার মানে বোঝা যাচ্ছে বন্ধুরা দুপুর 12টার পর 12 ঘন্টা মানে পরের দিন হয়ে গেল, পরের দিন 9 ঘন্টা, পরের দিন 9 ঘন্টা মানে সকাল 9টা। পরের দিন 9 ঘন্টা মানে হলো কি, পরের দিন উত্তর আমাদের কি হবে, পরের দিন সকাল 9টায়, পরের দিন সকাল 9টায় আবার ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, তোমাদের অন্যান্য বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, আর তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এই পর্যন্তই।